আজকে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, যেটা বানানো খুবই ইজি বাট খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টে আমি এখানে বাটিতে প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়ে নিচ্ছি আর তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে একটু মিক্স করে নিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এখানে কিন্তু আমি কুসুম গরম পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানি ব্যবহার নাও করতে পারেন, বাট কুসুম গরম পানি ব্যবহার করলে আপনার আটাটা কিন্তু খুবই সফট হবে আর রুটি বানানোটাও ইজি হবে। এখন এই যে আমি বানিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি আর এর ভিতরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু পেঁয়াজটা ভেজে একটু নরম করে নিয়েছি। ভিতরে আমি দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। এটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে যখন দেখব একটু সফট হয়ে গিয়েছে বাঁধাকপিটা, তখন এর ভিতরে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে টমেটো কুচি ব্যবহার করেছি আর আপনারা চাইলে কিন্তু নাও করতে পারেন। আবার এখানে পেঁয়াজের যে কলিটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না এজন্য আমি ব্যবহার করিনি। এখন আমি এর ভিতরে একটু ডিম ভেঙে দিয়ে দিলাম। আমি এখানে ডিম দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়েও তৈরি করতে পারেন সেম প্রসেসে। সেখানে আপনারা একটু আদা রসুন বাটা দিলেই হয়ে যাবে। এই যে আমার কিন্তু পুরটা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। ডিম দিয়ে বানালেও কিন্তু অসম্ভব মজা হয়। আর এখন আমি যে আটাটা আগের থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজ করেই নিচ্ছি, আপনারা ছোট বড় করে নিতে পারবেন। আর সেখান থেকে একটা লেচি নিয়ে আমি খুব সুন্দর করে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আপনারা কিন্তু ছোট বড় যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন। আর এখন এই যে আমি ছুরির সাহায্যে 3 পিস করে নিলাম। আর এই যে আজকে যেই প্রসেসটা দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এরকমও বানাতে পারেন বা আপনাদের মন মতোও বানাতে পারেন। যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন দিয়েই এই নাস্তাটা তৈরি করা যায়। বাট এটা মেন পুরটা। এই পুরটা দিয়ে যখন আপনি এই নাস্তাটা তৈরি করবেন, যেরকমই ডিজাইন দেন না কিন্তু এটা খেতে অসম্ভব মজা লাগে, অসম্ভব। আর এটা কিন্তু ফ্রোজেন করেও রাখা যায়, অনেক বেশি করে বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সে ডিপে রেখে দিবেন। যখন বের করবেন শুধু তখন গরম তেলে ভেজে নিলেই হবে। মেহমান আপ্যায়নে কিন্তু এটা দুর্দান্তভাবে ইজি একটা রেসিপি হয়ে যায়। যখন মেহমান আসবে তাড়াতাড়ি করে দিতে পারবেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা, অসম্ভব মজা। বাসায় একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। এই যে আমি কিন্তু এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইন বানাতে পারেন আপনাদের কাছে যেটা ইজি মনে হবে। এই যে এইভাবে করে বানিয়ে নিলাম সবগুলো। এখন অন্যদিকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আর এই তেলের ভিতরে এখন আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আপনারা অল্প আঁচে দিবেন, যাতে খুব বেশি গরম তেলের ভিতরে দিলে ভিতরটা হতে চাইবে না, আপনার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি তুলে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক অনেক মজা। যখন এটা ভাঙবেন এটার ভিতর থেকে যে একটা স্মেল বের হবে, আমার কাছে তো খুবই ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা মজা হয়। আর এই যে আমি একটু ভেতরটা আপনাদেরকে ভেঙে দেখাই দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি ইনশাআল্লাহ করে নেবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।